হাওড়া পুরসভার অন্তর্গত বেলগাছি এলাকার পাইপলাইন ফেটে বিপত্তি ঘটনায় বিস্তীর্ণ এলাকায় বন্ধ জল সরবরাহ। আর এর জেরেই তীব্র জল সংকটে পড়েছেন উত্তর হাওড়া এবং শিবপুর এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, জলের উচ্চ চাপ এবং এলাকায় ধস নামার কারণে পাইপলাইনে ফাটল দেখা গিয়েছে। তবে এলাকার মানুষের অভিযোগ, প্রধান পাইপ দিয়ে যে জল সরবরাহ করা হয় সেটি এলাকায় পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। ময়লার চাপেই পাইপটি ফেটে গিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পাইপের বেশ কয়েকটি জায়গায় ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে সি রোড, বি রোড, ভাগাড়ের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায় এবং পাইপের জলের স্রোত বেশি থাকায় বৈদ্যুতিক স্তম্ভও উপড়ে পড়ে। এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পুরসভা এবং KMD এর উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা। এর পাশাপাশি হাওড়া পুরসভার পদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে যান। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপলাইনের মেরামতির কাজ শুরু হয়। ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন, হঠাৎ করেই বিপত্তি ঘটেছে, তবে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, দ্রুত কাজে হাত লাগানো হচ্ছে। একটা ম্যাসিভ কিছু এখানে ন্যাচারাল কিছু ঘটেছে, যার জন্য পাইপটা ফেটে গেছে। মেন জলের 1500 ডায়ামিটারের যে পাইপ, তারপরে আপনার তার সাথে রাস্তা বিভিন্ন জায়গা ক্র্যাক করেছে। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে। তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন, এছাড়াও KMD এর যারা আধিকারিক তারাও আসছেন, তারা এসে যাবেন শীঘ্র। এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে, আমাদের যেটা ধারণা, তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব। এছাড়া আমাদের যে কনজারভেন্সির যে গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আসে, ওটা যেহেতু ব্লক হয়ে গেছে, সেই জন্য গাড়িগুলোকে আমাদের রিরুট করতে হচ্ছে। মানে এপাশে ঝিল রোড দিয়ে এসে এপাশে ট্রেঞ্চিং গ্রাউন্ডে পৌঁছচ্ছে। তো সেটার জন্য হয়তো কনজারভেন্সি আমাদের যে সার্ভিসটা অল ওভার হাওড়া, সেখানেও কারণ সময়টা অনেক বেশি লাগবে গাড়িগুলোর আসতে, তো কিছুটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে। বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার।